আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম বাস্তব, অবাস্তব এবং সহমৌলিক নিয়ে। এখন তারই ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করব স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়। আমরা জানি একটি স্বাভাবিক সংখ্যা যা মৌলিক বা যৌগিক কোনোটিই নয়, শুধুমাত্র বেজোড় একটি সংখ্যা, তাই একে কি বলা হয়? স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা বলা হয়। অন্য প্রত্যেকটি সংখ্যা হয় মূলদ, অমূলদ, এগুলো ক্লাসিফিকেশন করা যায়। এককে মৌলিক বা যৌগিক, মূলদ, অমূলদ হিসেবে প্রকাশ করা যাচ্ছে না, তাই কি আমরা কি বলবো? আমরা স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা। ওকে, নিচের কোনটি বাস্তব সংখ্যা? একটা প্রশ্ন আমরা দেখি, যেটা সহকারী শিক্ষক অফিসার কর্মকর্তা পরীক্ষায় এসেছিল 2004-এ। 3i এটা অবাস্তব, কারণ আই সাথে আছে। 4i, ai তিনটাই, তাহলে উত্তর কি হবে? সবকটি। -8 এবং -2 গুণ করলে কত হয়? 31তম বিশেষে এসেছিল, আমরা এটা একটু দেখব। √8 গুণ √2 গুণ করলে কত হবে আমরা জানি, আমরা এটা একটু করে দেখি, ঠিক আছে? √-1 ইন্টু 8 লিখতে পারি, √-1 ইন্টু 2 লিখতে পারি। দুটো ভিন্ন করি, √-1 ইন্টু √8 গুণ √-1 ইন্টু √2। -1 আমরা কি লিখতে পারি? √-1 হোল স্কোয়ার গুণ √8 গুণন 2, তাহলে এখানে -1 থেকে গেল, তাই না? রুটার স্কোয়ার কেটে যায়, আর এখানে কি হলো? √16, 16 বর্গমূল কত হয় আমরা জানি? 4, তাহলে -4 অ্যান্সার। দেখি এখানে -4 কোথায় আছে? -4 গতে আছে, উত্তর কারেক্ট। তারপরে প্রশ্নটা এসেছিল স্বাস্থ্য সহকারী পরীক্ষায়, শূন্য অপেক্ষা বড় যে কোনো ধনাত্মক সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। কেন? শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে, শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কি থাকে? প্লাস মাইনাস, শূন্য থেকে প্লাসের দিকে কিছু মান আছে, মাইনাসের দিকে কিছু মান আছে, তাই না? আমরা একটু দেখে নেই। পূর্ণ সংখ্যা সেটটা কি? 0, 1, 2, 3, 4 ডট ডট ডট, এদিকে কি? -1, -2, -3, -4, -5 ডট 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 ডট। তাহলে শূন্য অপেক্ষা বড় এদিকে, এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? শূন্য নয়, শূন্যের চেয়ে বড় যে সংখ্যাগুলো থাকে এগুলো কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই কারণে বলা হচ্ছে। এক কোন ধরনের সংখ্যা? আমরা একটু আগে বললাম, এক মৌলিক, এক যৌগিক, না উভয়? অর্থাৎ এক হলো স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা, এই কথাটির উল্লেখ নেই, অতএব কোনোটিই নয়। স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি? তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা একটু আগে আমরা যা লিখলাম, এক থেকে ধরে পজিটিভ যত সংখ্যা আছে, ছোট, সবচেয়ে ছোট কি? 1 না? এই জন্য এককে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বলা হয়। ওকে, এখন আমরা স্বাভাবিক সংখ্যার বর্গ কি সংখ্যা হতে পারে এটা জানি নেই। স্বাভাবিক সংখ্যার বর্গ একটা স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা হয়, উত্তর স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? সসীম হবে না অসীম হবে? মৌলিক সংখ্যার সেট একটা অসীম, কারণটা কি? 2, 3, 5, 7, 11, 17, 19 ডট 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 বলতে পারবো, শেষ করতে পারবো? পারবো না, তাই এটা অসীম, এটা সেট। ইরাটোস্থিলিস ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায়? মৌলিক সংখ্যা। কারণ আমরা জানি কি, মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা ওই যে মোবাইল নম্বর ব্যবহার করি, 4422, 322, 321, অর্থাৎ কোন দশ, প্রত্যেকটা ঘর 10-এর মান 10, 20, 30, 40, এভাবে 40-এর ঘরে আছে দুটা, 30-এর ঘরে দুটা, 20-এর ঘরে 4টা, 10-এর ঘরে, এইভাবে 100-এর ঘরে গিয়ে 90 থেকে 100-এর মধ্যে একটা আছে, এই মোট 25টি আছে মৌলিক সংখ্যা। তাহলে নিচের কোনটি মৌলিক সংখ্যা? 9, 8, 4, 2। কেন 9 হবে না কেন? 1 এবং 9 বাদে 3 দিয়ে ভাগ করা যায়, 1 এবং 8 বাদে 2 দিয়ে যায়, 4 দিয়ে যায় ভাগ, হবে না। 1 এবং 4 বাদে 2 দিয়ে ভাগ করা যায়, অতএব এরা মৌলিক নয়, একমাত্র 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার আরেকটা প্রশ্ন আছে, এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? 87, 91, 63, 59। 87-কে ভাগ করা যায়, 91-কে ভাগ করা যাবে 1 এবং এই সংখ্যা ছাড়া, 43-কে কোথায়? কিন্তু 59-কে ভাগ করা যাবে না, 1 এবং 59 দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়, তাই 59 হচ্ছে মৌলিক। আবার একটা প্রশ্ন হচ্ছে, এর মধ্যে এই 4টার মধ্যে কোনটি মৌলিক? এটা কিন্তু বোর্ডে এসেছিল, 27, 33, 29 আর হলো 49। আমরা জানি 27-এর 1 ছাড়া এবং 27 ছাড়াও আছে হলো 3, 9। 33-এর 1, 33 বাদে 3 দিয়ে ভাগ করা যায়, 11 ভাগ করা যায়। 49-এর
1 এবং 49 বাদে 7 দিয়ে ভাগ করা যায়, তাই না? শুধুমাত্র 29-কে 1 এবং 29 দিয়ে ভাগ করা যায়, তাই এটা উত্তর। কোনটি মৌলিক নয়? 263 কিন্তু মৌলিক, 233 মৌলিক, 241 মৌলিক, 253 মৌলিক নয়। ঠিক আছে, এখন আমরা যাব কিছু নৈর্ব্যক্তিক। এক কোশ্চেনে অনেকগুলো নৈর্ব্যক্তিক পাবো। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ঠিক আছে, 1 নম্বর কি বলছে? ক 72, 15 87, 63। এটা একটা পরীক্ষা ছিল প্রাথমিক শিক্ষক পরীক্ষায় 15 সালে। তাহলে এখানে কোনোটিই নয়, সবগুলোকে ভাগ করা যায়। আবার এখানে কোনটি? 51, 59, 63, 87 মধ্যে কোনটি মৌলিক? এখানে 59 মৌলিক, 51 মৌলিক নয়। 1 এবং 51 ছাড়া একে ভাগ করা যায়, 3 সুতরাং 51। ঠিক আছে, এরকম 63কেও তাই, 1 এবং 63 বাদে ভাগ করা যায়। আরেকটা কোশ্চেনে বলছে এই চারটার মধ্যে কোনটা মৌলিক? 143, 91, 47, 87, 47 মৌলিক, সবগুলোকে ভাগ করা যায়। 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরেকটি উৎপাদকে ভাগ করা যায়। আবার 16, 19, 3, 12-র মধ্যে কোনটা মৌলিক? 16-কে 1 এবং 16 ছাড়া ভাগ করা যায়, 9-কে 1 এবং 9 ছাড়াও আরেক উৎপাদক আছে, 12-রও তাই 1 এবং 12 ছাড়া আরো উৎপাদক আছে, কিন্তু 3-এর 1 এবং 3 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই ভাগ করার জন্য। আবার 105, 53, 21 এর মধ্যে কোনটা হবে? 53 মৌলিক। আবার একটা আছে 27, 41, 62, 21-এর মধ্যে মৌলিক কোনটা? 41 মৌলিক। এখন কোশ্চেনটা এটা ঘুরে দিয়ে বলে নিচের কোনটি মৌলিক নয়? তার মানে এই যে চারটা দেওয়া আছে এর মধ্যে 3টাই মৌলিক, 13, 97, 13 মৌলিক, কিন্তু 12 কিন্তু মৌলিক নয়। আবার 13, 23, 29 মৌলিক, 39 কিন্তু মৌলিক নয়। এরা উত্তর হচ্ছে ঘ ঘ। এখানে আসি 27 কিন্তু মৌলিক নয়, 41 মৌলিক, 61 মৌলিক, 73 মৌলিক, তাহলে 27 উত্তর। কোনটি মৌলিক নয় সেটা উত্তর। এখানে বলছে কোনটি মৌলিক নয়। ঠিক আছে, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক নয়। একে এই সংখ্যা এবং 1 ছাড়াও এখানে কত ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যাবে। এরকম আরেকটা এক্সট্রা কোশ্চেন বলা হচ্ছে 91। এই দুটো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে এরকম হতে পারে। এই চারটা দিয়ে বলবে এই চারটার মধ্যে মৌলিক কোনটি সংখ্যা? দেখুন এখানে দিচ্ছে 91, 101, 117 এবং 123। এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? 91 মৌলিক নয় আমরা জানি, 117 মৌলিক নয়, 123 মৌলিক নয়, এই 101 হচ্ছে মৌলিক। ঠিক আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কোনটি? 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা জানি। জোড় সংখ্যাও একমাত্র জোড় সংখ্যা কি 2 হচ্ছে মৌলিক, একমাত্র জোড় সংখ্যা মৌলিক কোনটি? 2, আর কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। কৃত্রিম সংখ্যা কোনটি? কৃত্রিম সংখ্যা মানে যে সংখ্যার বা কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা বলা হয় যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো উৎপাদক আছে। 5-এর 1 এবং 5 ছাড়া নাই, 3-এর 1 এবং 3 ছাড়া নাই, 11-এর 1 এবং 11 ছাড়া কোনো উৎপাদক নাই, কিন্তু 4-এর ক্ষেত্রে 1 এবং 4 ছাড়া 2 একটা আছে, অতএব এটা একটা কৃত্রিম বা যৌগিক সংখ্যা। নিচের কোনটি ব্যতিক্রমী? ব্যতিক্রম আমি দেখতে পাচ্ছি একমাত্র এর মধ্যে মৌলিক হচ্ছে 723, এটা কিন্তু মৌলিক নয়, তাহলে এই ব্যতিক্রমী। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো বা জোড় মৌলিক সংখ্যা একমাত্র 2। ওকে, আজকে তাহলে এখানে থাকলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।